পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম দ্বিতীয় পরিচ্ছেদ, প্রথম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আমরা সমাধান করব এই 6 পৃষ্ঠা। আগে প্রথম পরিচ্ছেদের ভিডিও দেখিয়েছি, তো আজকে দ্বিতীয় পরিচ্ছেদ দেখাবো। তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই 8 পৃষ্ঠা, ঠিক আছে। 8 পৃষ্ঠার পরে সমাধান করব হচ্ছে এই 9 পৃষ্ঠা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, মানে পুরো দ্বিতীয় পরিচ্ছেদ আজকের এই একটি ভিডিওতে আমি দেখাবো। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ভিডিও তোমাদের ফোনে যাবে না। তো দেখো এখানে বলেছে তুমি কি কি ভালো কাজ করেছো এবং কি কি পুরস্কার পেয়েছো তার একটি তালিকা তৈরি করো। এখানে ভালো কাজ লিখবা, মানে কি কি ভালো কাজ করেছো এবং এই ভালো কাজ থেকে প্রাপ্ত পুরস্কার এর মধ্যে লিখবা, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো, আমাদের ভালো কাজ এবং প্রাপ্ত পুরস্কার। ভালো কাজ কি? বড়দের সম্মান ও কথা মেনে চলা। এর পুরস্কার কি? প্রাপ্ত পুরস্কার কি? সবার ভালোবাসা ও দোয়া পাওয়া যায়। সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করা। এর পুরস্কার কি হতে পারে? নিজের মেধা বৃদ্ধি পায় এবং বন্ধুত্ব দৃঢ় হয়। ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া। এটার প্রাপ্ত পুরস্কার কি হতে পারে? মনে প্রশান্তি আসে এবং সৃষ্টিকর্তা খুশি হন। তারপরে সত্য কথা বলা। এটার পুরস্কার কি হতে পারে? মানুষের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করা যায়। তারপরে বাগান করা বা গাছ লাগানো। এটার পুরস্কার কি হতে পারে? পরিবেশ সুন্দর হয় এবং মিষ্টি ফল পাওয়া যায়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই পৃষ্ঠা কমপ্লিট, ঠিক আছে। এটা কমপ্লিট, তোমরা লিখে দিও। তারপর এটার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এটা হচ্ছে 8 পৃষ্ঠা। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে আছে যে ব্যক্তি ভালো কাজ করেন তিনি ড্যাশ পান। জন্ম হলে ড্যাশ হবে। পূর্বজন্মে ড্যাশ অনুযায়ী পুনর্জন্ম হয়। বিনা কারণে ড্যাশ করা উচিত নয়। আর তার ড্যাশ নেই। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো, শূন্য স্থান 1 নাম্বার, যে ব্যক্তি ভালো কাজ করেন তিনি পুরস্কার পান। পুনর্জন্ম হলে মৃত্যু হবেই। তারপরে পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী পুনর্জন্ম হয়। বিনা কারণে প্রাণী হত্যা করা উচিত নয়। আত্মার মৃত্যু নেই। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তোমরা দ্রুত এই উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব ডান বাম মিল করে নিই। তো দেখো এখানে ডান বাম লেখা আছে 1 থেকে 5টি। তো চলো আমরা এই 5টি ডান বাম মিলকরণের উত্তর দেখে নিই। এই যে দেখো, যিনি মন্দ কাজ করেন তিনি শাস্তি পান। 2 নাম্বার, মানুষের জন্ম আছে মৃত্যু নেই। মহাভারতের একটি অন্যতম চরিত্র গান্ধারী। আত্মা আছে বলেই আমরা বেঁচে আছি, যখন তার মোক্ষ প্রাপ্তি ঘটে। তো এই ছিল কিন্তু আমাদের ডান বাম মিলকরণ, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণ কমপ্লিট। তোমরা এগুলো মিলিয়ে নিও। তারপর আমরা চলে যাব টিক চিহ্নতে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের টিক চিহ্নে প্রথমে ক নাম্বারে আছে পুত্র শোকে কে আকুল হয়েছিল। তো সঠিক উত্তর কি হবে? গান্ধারী। তারপরে দেখো 2 নাম্বারে আছে কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী কত পুত্রের জন্ম হয়। সঠিক উত্তর হবে ঘ, শতপুত্রের। হ্যাঁ। তারপরে খেলার ছলে গান্ধারী কাদের মেরেছিলেন? খেলার ছলে মেরেছিলেন যে ক নাম্বার, পতঙ্গদের। তারপরে শাস্ত্র মতে আমাদের প্রত্যেকের মধ্যে কি আছে? আমাদের প্রত্যেকের এই যে ঘ নাম্বার হবে আত্মা। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের প্রশ্নে। সংক্ষেপে উত্তর দাও। 1 নাম্বারে বলেছে জন্মান্তর কাকে বলে? পুত্র শোকে আকুল গান্ধারী শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? কেন গান্ধারী শতপুত্র হয়েছিল? আত্মার বৈশিষ্ট্য লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে জন্মান্তর কাকে বলে? উত্তর, সনাতন ধর্ম মতে মৃত্যুর পর আবার জন্ম হওয়াকে জন্মান্তর বলে। তারপরে 2 নাম্বার, পুত্র শোকে আকুল গান্ধারী শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন? উত্তর, গান্ধারী বলেছিলেন তিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, কিন্তু এমন কোনো পাপের কথা মনে পড়ে না যার ফলে তাকে শতপুত্রের মৃত্যু শোক সইতে হবে। তারপরে দেখো 3 নাম্বার, এখানে কি বলেছে? কেন গান্ধারী শতপুত্রের মৃত্যু হয়েছিল? উত্তর, পূর্বজন্মে ছোটবেলায় খেলার ছলে
100টি পতঙ্গকে বিদ্ধ করে মেরে ফেলার কর্মফলের কারণে এই জন্মে তার শতপুত্রের জন্ম হয়েছিল, শতপুত্রের মৃত্যু হয়েছিল। তারপরে আত্মার বৈশিষ্ট্য লেখো। উত্তর, আত্মার প্রধান বৈশিষ্ট্য হলো এর বিনাশ বা মৃত্যু নেই, এটি অবিনশ্বর বা শাশ্বত। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের ঘ নাম্বারের 4টি প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা গ নাম্বারের বর্ণনামূলক প্রশ্ন দেখব। একে আছে কর্মফল অনুসারে জন্মান্তর ঘটে, কথাটি ব্যাখ্যা করো। 2 গান্ধারী এবং শ্রীকৃষ্ণের কথোপকথন থেকে আমরা যে শিক্ষা পাই তা নিজের ভাষায় লেখো। আত্মা সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত শ্লোক সরলার্থ সহ লেখো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন উত্তর হবে সনাতন ধর্ম মতে মানুষের মৃত্যুর পর আত্মা অবিনশ্বর থাকলেও কর্মফল অনুযায়ী তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। যে ব্যক্তি ইহজন্মে ভালো কাজ বা সৎকর্ম করেন তিনি পরবর্তী জন্মে ভালো অবস্থায় জন্মগ্রহণ করেন এবং পুরস্কার লাভ করেন। অন্যদিকে মন্দ কাজের জন্য মানুষকে শাস্তি ভোগ করতে হয় এবং এর ফলে তার মন্দ জন্ম হয়। মানুষ তার ভালো বা মন্দ কর্ম অনুযায়ী যে ফল ভোগ করে তাকেই কর্মফল বলে এবং এই কর্মফলের ধারা বজায় রাখতে আত্মার পুনরায় দেহ ধারণ বা জন্মান্তর ঘটে। এই ছিল একটি প্রশ্নের সমাধান। এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখব। এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন, আর উত্তর হবে গান্ধারী এবং শ্রীকৃষ্ণের কথোপকথন থেকে আমরা প্রধানত কর্মফল ও অহিংসার শিক্ষা পাই। গান্ধারী তার শতপুত্রের মৃত্যুর কারণ জানতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দেন যে পূর্বজন্মে ছোটবেলায় খেলার ছলে তিনি 100টি পতঙ্গকে বিদ্ধ করে মেরেছিলেন। এই কাহিনী থেকে আমরা শিখি যে মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হয় এবং কর্মফল থেকে কারো মুক্তি নেই। বিনা কারণে কোনো প্রাণী হত্যা বা কষ্ট দেওয়া মহাপাপ। অজ্ঞাতসারে করা ভুলের জন্যও ভবিষ্যতে মাশুল দিতে হতে পারে, তাই সর্বদা সচেতনভাবে সৎ পথে চলা উচিত। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর দেখব। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন, আর উত্তর হবে আপনার পাঠ্য বইয়ের আলোকে আত্মা সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতার মূল ভাব ও শিক্ষা নিচে দেওয়া হলো। এই যে সরলার্থ। আত্মা অমর এবং অবিনশ্বর। শস্ত্র বা অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বায়ু তাকে শুকাতে পারে না। যেমন মানুষ পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মা দেহ পরিবর্তন করে মাত্র, কিন্তু তার কোনো বিনাশ নেই। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, তো আমাদের কিন্তু নাম্বারের 3টি প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 3য় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।